আলাইকুম। আমাদের সাথে হাজির হয়েছেন মোহাম্মদ কারি মাওলানা মনোয়ার হোসেন। তিনি আজকে আমাদের কুরবানির ঈদ সম্বন্ধে কিছু তাৎপর্য দিতে চলেছে। তো গাইজ, আগের ভিডিওতে হুজুর বলেছিলেন কুরবানির তাৎপর্য এবং কুরবানির কিছু বিষয় নিয়ে। আজকে তিনি বলবেন কুরবানির নকশা এবং কুরবানির পশুর যত্ন নিয়ে কিছু বিষয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমার চ্যানেলে স্বাগতম। আসলে গত দুই ভিডিওতে আমি যত দূর মাসলা বা যত দূর ফরজ, যত দূর সুন্নত বলার চেষ্টা করেছি। আজকে সামান্য অল্প একটু আছে, এটা বলে শেষ করার চেষ্টা করব। 1 নম্বর, নখ কাটা। এই নখ কাটাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এটা মানতে চায় না, যে কারণ যে আরবি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে 10 তারিখে এসে নখ কাটা, কুরবানি শেষ হয়ে গেলে নখ কাটে, চুল কাটা। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ত থাকতেন যে এটা কাটতে পারতেন না, চুল নখ এগুলো কাটতে পারতেন না। এটা একটা বিরাট একটা সুন্নত। একটা সুন্নতকে যে জিন্দা করবে, 100 শহীদের দরজা, অর্থাৎ 100 শহীদ যে কষ্ট করে মারা গেছিলেন বিভিন্ন যুদ্ধে, সেই রকম শহীদের সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা এটা মানার চেষ্টা করব। আর দুটা মাসলা আছে, যেমন আমি বলেছিলাম যে 10, 11, 12 জিলহাজ এই 3 দিন কুরবানি করা যাবে। আর ইংরেজি মাসে 17, 18, 19 এই 3 দিন। তো এই 3 দিনের মধ্যে কেউ যদি এই কুরবানি করতে না পারে, অথচ গরু কিনে ফেলেছে বিভিন্ন কারণবশত, হতে পারে দেশে মহামারী, দেশে দুর্ভিক্ষ, দেশে হচ্ছে ভূমিকম্প ইত্যাদি কারণে বশত হয়তো 3 দিনের মধ্যে করতে পারেনি, সেক্ষেত্রে মাসলা সেই গরুটা গোটাই সৎকা করে দিবে। হ্যাঁ। আর আরেকটা মাসলা, যে আরেকজন কিনেনি কিন্তু হাতে টাকা জমা আছে, 3 দিন পার হয়ে গেছে, তাহলে সে ওই টাকাটাই সৎকা করে দিবে। এটা আমরা খেয়াল রাখি। আর কিছু গুরুত্বপূর্ণ মাসাইল, যা আমরা সাধারণত গরু জবাই করতে গিয়ে বা গরুর খেদমত করতে গিয়ে বা গরুকে খাওয়াতে গিয়ে দেখা যায় যে আমরা নুঙ্গির ল্যাংকুচা মেরে একেবারে ফরজ তরফ করে ইচ্ছা মতো গরু খেয়ে করি। এটা তো দেখা গেল যে আমরা একটা ওয়াজিব তরফ করতে যাই, ফরজ তরফ করে ফেলছি। কেননা পুরুষ মানুষের নাভির উপর থেকে হাঁটুর নিচে কাপড় রাখা ফরজ, কিন্তু এই ফরজ যখন মানুষ তরফ করবে তখন গুনাহগার হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা ওই হচ্ছে কুরবানির সময় হাফ প্যান্ট পরা কিংবা হাঁটুর উপরে কাপড় তুলে এই মাজা মেরে বা মাঞ্জা মেরে বা লুঙ্গি লেংটি মেরে এটা না করি, বরঞ্চ সবাই মিলে আমরা দোয়া পড়তে থাকবো যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা সবাই বলবো, যে জবাই করবে সে না, সবাই বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আগামী ঈদের পর আবার আগামী ভিডিওতে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।